বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আপনাদেরকে একটা স্কেলের রিভিউ করে দেখাবো, এডুকেশনাল। আপনারা জানেন স্কেল খুবই গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে। তো কাঠের স্কেল আর লোহার স্কেল বা স্টিলের স্কেল, দুই রকমের স্কেল আপনারা জানেন। আমরা মূলত স্টেশনারি লাইব্রেরিগুলোতে দেখে থাকি বা পেয়ে থাকি। তো স্কুল লাইফে অবশ্য আমাদেরকে লোহার স্কেল ব্যবহার করতে দেয়া হয় না, কারণ বাচ্চারা অনেক সময় এটা দিয়ে দুষ্টামি করতে গিয়ে একে অপরকে আঘাত করে বা এতে অনেক ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। তবে স্টিলের স্কেলের একটা ভালো দিক হচ্ছে এটা সহজে ভাঙে না বা এটার কিছু হয় না। অন্য জায়গায় কাঠের স্কেল খুব সহজেই ভেঙে যায় এবং 2 দিন পর পর চেঞ্জ করা লাগে কিংবা কিনা লাগে। তো স্টিলের স্কেল আমি এই কারণে ব্যক্তিগতভাবে পছন্দ করি, আর স্টিলের স্কেলই আমি সবসময় ব্যবহার করি। সব ক্ষেত্রে আমার স্টিলের স্কেল ভালো লাগে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা। আর এবার আসি এই স্টিলের স্কেল কি দিয়ে বানানো হয়। এই স্টিলের স্কেল মূলত আপনার অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয় যাতে ঝং না ধরে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, দীর্ঘদিন পরে থাকার ফলেও কিন্তু স্টিলের স্কেলে ঝং ধরে না, ঠিক আছে? এর মূল কারণ স্টিলের স্কেল মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর অ্যালুমিনিয়াম হওয়ার ফলে এই স্টিলের স্কেল খুবই পাওয়ারফুল এবং খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে। ওকে, তো আমি মনে করি স্টিলের স্কেল খুবই ভালো, খুবই উন্নত মানের, খুবই ভালো কোয়ালিটি, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা স্টিলের স্কেলের। আর কি বলবো, আর স্টিলের স্কেলের আপনি যদি দেখেন এটার সাইজ, এটা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি। স্টিলের স্কেল মোট 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর লম্বা এটা 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এটা দিয়ে আপনি খুব সহজেই মার্ক টানতে পারবেন। ইভেন আপনি হরাইজন্টাল, ভার্টিক্যাল যে কোনো ভাবে আপনি আপনার নোটপ্যাড বা নোটবুকে ড্র করতে পারবেন, ঠিক আছে? তো স্টিলের স্কেল অ্যাকচুয়ালি খুবই ইফেক্টিভ আর খুবই গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে, ছাত্রদের জন্য, কারণ তাদের পড়ালেখার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর এটার প্রাইস মাত্র 20 থেকে 30 টাকা। 20 টাকাতেই আপনি স্টিলের স্কেল পেয়ে যাবেন আপনার আশেপাশে লাইব্রেরিতে। আর আমি যে স্টিলের স্কেলটা ব্যবহার করছি এটা মূলত হচ্ছে গিয়ে চায়না, এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না, আর স্টেনলেস স্টিল। আর এটা আসলে যে কোনো ব্র্যান্ডের নিলেই হয়, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা বন্ধুরা, আর এই হচ্ছে স্কেলের রিভিউ।